আজকে আমি চলে গেছিলাম মজুমদার ক্যাটারার্সের নেমন্তন্নে। তো চলো তোমাদের ভিতরে গিয়ে দেখাই। ভিতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল, আর যেতে যেতে চোখে পড়লে গণেশ ঠাকুরের খুব সুন্দর মূর্তিটা। আর ভিতরে গিয়ে দেখলাম সবাই হই হুল্লোড় করছে, আর যেই বাচ্চা মেয়েটিকে দেখছো করলে আজ এই মেয়েটিরই মুখে পাচ্ছিল। তারপর দেখতে দেখতে আমি চলে গেলাম স্টার্টারের দিকে, গিয়ে একটু চিকেন টিক্কা আর রেশমি কাবাব খেয়ে নিলাম। তারপরে আমি চলে গেলাম মকটেল কাউন্টারে, একটা মকটেল নিয়ে মেকাওর সাথে ছবি তুলে নিলাম। আবার এখানে স্টার্টারে হাওয়াই মিঠাইও ছিল। একটা হাওয়াই মিঠাই নেওয়ার পর আমি চলে গেলাম মেন কোর্সের দিকে। তারপরে দেখতে দেখতে ভাত, বেগুন ভাজা, তারপর ডাল, তারপরে ভেটকি পাতুরি। বেশ ভালোই লাগলো ভেটকি পাতুরিটা খেয়ে আমার। আর এখানে শুধু ভেটকি পাতুরি নয়, এখানে এনেছিল আবার পদ্মার ইলিশ। একমাত্র মজুমদার ক্যাটারার্স বলেই এটা সম্ভব। তোমরা কে কে পদ্মার ইলিশ খেয়েছো কমেন্টে জানাও। তারপরে একটু বাসন্তী পোলাও নিয়ে নিলাম, আর একটু মটন কষা নিয়ে নিলাম। মটন কষাটা বেশ ভালোই হয়েছিল, কিন্তু আজকের মেন চমক ছিল আমাদের পদ্মার ইলিশ। তারপরে শেষ পাতে একটু চাটনি আর একটু পাপড় নিয়ে নিলাম। আর তারপরে আমি শর্মিনী নামের একটা সন্দেশ আর 3খানা ক্রিম রোল নিয়ে নিলাম। মিষ্টিগুলো বেশ দারুণ লাগলো আমার খেয়ে। আর তোমরাও যদি তোমাদের বাড়ি কোনো অনুষ্ঠান করতে যাও, তাহলে আমি সবসময় সাজেস্ট করবো মজুমদার ক্যাটারার্স। আমি এবার আইসক্রিম খেয়ে বাড়ি যাই। তোমরা আরো ছোট ছোট মিনি ব্লগ দেখার জন্য আমাকে ফলো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাই।